বাটি অঞ্চলে হাওর অঞ্চলের এখন এই সময়টা Hey, hello everyone, আসসালামু আলাইকুম, এমডি জাকির, ওয়েলকাম ব্যাক অ্যান্ড নিউ ভিডিও অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো গাইস, আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে হচ্ছে পয়লা ফাল্গুন, মানে পয়লা বৈশাখ। সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। সো গাইস, আজকে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে চলে আসছি সুনামগঞ্জে হাওড় এলাকায় ঘোরার জন্য। তো আজকে আমরা এই যে দেখেন হাওড়ের মাঝখান দিয়ে যাইতেছি। এটা একটা হাওড়, এটা এখন শুকনা সিজন, এখন দান করছে তাই অনেক শুকনা। আর এটা হচ্ছে একটা কি জানি বলে খাদ, এই জন্য এটার মধ্যে পানি আছে। আর চতুর্পাশে দেখেন শুধু দান আর দান। আর এই যে দেখেন এই ক্ষেতগুলো এইভাবে পরিত্যক্তভাবে পড়ে আছে, কারণ এইগুলোর মধ্যে গরু চড়ায়। আর এই রাস্তাগুলো দেখলে অনেক অনেক ভালো লাগে, বিশেষ করে বিকালে যখন আপনি বের হবেন তখন প্রকৃতিটা ভিউটা এত সুন্দর হবে মানে বলার মতো না। আর এই যে দেখেন আমার সাথে আছে আমার ছোট ভাই ইমামুল, সে ড্রাইভিং করতেছে আর আমি পিছে বসে আছি। গ্রামকে অনেক ভালো, আর কথায় আছে গ্রামের পহেলা ফাল্গুন মানে গ্রামের নতুন এক সৌন্দর্যের তৈরি হয়, সৌন্দর্যের রানী হয়ে যায় গ্রামের গাছপালা, গ্রামের রাস্তাঘাট সবগুলোই আপনার নতুন পাতা ছাড়ে, সবগুলোই সবুজ হয়ে যায়। যার কারণে পয়লা ফাল্গুন বা পয়লা বৈশাখী বলেন, এটা হচ্ছে গ্রামের জন্য তাদের এক যৌবন আসে, যেটাকে বলে নদীতে যেভাবে জোয়ার আসে ঠিক তেমনি গ্রামের প্রকৃতির মাধ্যমেও সেই রকম পয়লা ফাল্গুন বা পয়লা বৈশাখে একটা সৌন্দর্যের যৌবন আসে। সো গাইস, আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি লং করতে পারতেছি না, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি আরো ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করতে পারেন, একটা লাইক করতে পারেন এবং অন্যদের মাঝে আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝখানে শেয়ার করতে পারেন। আর যদি আরো ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।